শুভ সকাল বন্ধুরা, আজ হলো 27 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ওষুধই বড় বিপদের কারণ হতে পারে। ভুলভাবে ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 7 লক্ষ মানুষ মারা যাচ্ছেন। এই মারাত্মক ওষুধের নাম সুপারবাগ। বিশ্বের স্বাস্থ্য সংস্থা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ জ্বর, সর্দি, গলাব্যথা বা পেটের সমস্যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। এতে বড় বিপদ লুকিয়ে রয়েছে। বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে শরীরের জীবাণুগুলো সেই ওষুধের বিরুদ্ধে শক্ত হয়ে যায়। একে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তখন সেই ওষুধ আর কাজ করে না। চিকিৎসকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিকই আর কার্যকর থাকবে না। ফলে সাধারণ সংক্রমণ সরানো কঠিন হয়ে পড়বে। তাই চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। যতদিন খেতে বলা হবে পুরো কোর্স শেষ করবেন। নিজের ইচ্ছামতো ওষুধ শুরু বা বন্ধ করবেন না। এখনই সচেতন হন, না হলে সুপারবাগ ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। পরবর্তী খবরটি হলো, ইম্ফলে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল হাইলাকান্দির এক যুবকের। পেটের তাগিদে ভিটেমাটি ছেড়ে ইম্ফলে কাজ করতে গিয়েছিলেন হাইলাকান্দির প্রথম খণ্ডের তরুণ যুবক রাহিমউদ্দিন লস্কর। স্বপ্ন ছিল একদিন কাঁচা বাঁশবেতের ঘরটা ঠিক করবেন এবং পরিবারের মুখে একটু হাসি ফুটাবেন। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ইম্ফলে একটি ভবনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে জ্বরে গেল তার তরতাজা প্রাণ। যে হাতে সংসারের হাল ধরেছিলেন, সেই হাতই থেমে গেল চিরদিনের মতো। মঙ্গলবার রাতে ইম্ফল থেকে তার কফিনবন্দি দেহ যখন তার বাড়িতে পৌঁছায়, তখন গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন তার মা বাবা সহ আত্মীয় স্বজনরা। প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আব্দুল জলিল লস্কর, সমাজকর্মী শাহাবুদ্দিন বড়ভূঁইয়া সহ বিশিষ্টজনেরা এই মর্মান্তিক ঘটনার উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন সরকারের কাছে। একটি দরিদ্র পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তের মধ্যে। পরবর্তী খবরটি হলো, ক্ষতিপূরণ না পাওয়ায় ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী। ক্ষতিপূরণের গেরো পুনরায় আটকে গেল শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণ কাজ। ইস্ট ওয়েস্ট করিডোরের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা অংশের দলাইচুঙ্গাতে কাজ বন্ধ করে দিল গ্রামবাসী। ক্ষতিপূরণ না পেয়ে বুধবার গ্রামবাসী সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয়, যার দারুণ পুনরায় অনিশ্চিত হয়ে পড়ল করিডোর নির্মাণের কাজ। যত সময় পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ গ্রামবাসীর ক্ষতিপূরণ মিটিয়ে দেবে না, তত সময় পর্যন্ত সড়ক নির্মাণের কাজ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলাইচুঙ্গার গ্রামবাসী। তারা জানিয়েছেন, গত 26 নভেম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভূমি ও রাজস্ব বিভাগের উত্তর কাছাড় পার্বত্য শাসিত পরিষদের পূর্ত বিভাগ, কৃষি বিভাগ, বন বিভাগ যৌথভাবে জরিপ করে ক্ষতিপূরণ বাবদ বিল পরিশোধের ভূমি ও রাজস্ব বিভাগ জাতীয় সড়ক কর্তৃপক্ষের শিলচর পিআইইউ কার্যালয়ে জমা দেওয়ার পরও আজ পর্যন্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী পথে নেমে বুধবার থেকে সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। পরবর্তী ও শেষ খবরটি হলো, উত্তরাখণ্ডে এক মুসলিম ব্যক্তিকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রুদ্রপুর শহরে, যা উধম সিং নগর জেলার অন্তর্গত। অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তি একটি মন্দিরের কাছে খোলা জায়গায় নামাজ পড়ছিলেন।
সেই সময় কয়েকজন ব্যক্তি এসে তাকে আক্রমণ করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় নামাজরত অবস্থায় একজন ব্যক্তি তার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে তাকে মারধর করা হয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগও উঠেছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিরা অজ্ঞাত পরিচয়। স্বেচ্ছায় আঘাত করা অপরাধমূলক, ভয় প্রদর্শন এবং শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমানের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশের অপরাধ দমন শাখার সুপারিনটেন্ডেন্ট জিতেন্দ্র চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টাও চলছে। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।